ঝড় এটাকে আমাদেরকে মেনে আগাতে হবে। এটা তো বাংলাদেশটা পাহাড়ি ঢল আসে, আপনারা জানেন হিমালয় থেকে এটা শুরু হয়, ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশে এসে বঙ্গোপসাগরে যায়। সুতরাং প্রাকৃতিকভাবে এটা আসে এবং এটাকে আমাদের মেনে নিয়ে এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তারপর আপনি যেটা বলছেন, এটা আমরা পাহাড়ি ধসের জন্য আমাদের ফায়ার সার্ভিস সেখানে কাজ করতেছে এবং আমাদের রেস্কিউ বোট আছে, মানুষের জন্য কাজ করতেছে। জেলা প্রশাসন আমরা সবাই, আমাদের হাজার হাজার স্বেচ্ছাসেবক আছে, সিপিবি, রেড ক্রস, আমাদের এরা কাজ করতেছে। আরেকটা জানেন বাংলাদেশের অনেকগুলি নদী ভরাট হয়ে গেছে, এই জন্য আপনাদের তিস্তা ব্যারেজ নিয়ে কাজ করতেছে মাননীয় প্রধানমন্ত্রী। এবং এটা আপনারা জানেন যে ভারত এবং চায়না দুই দেশ এই ড্রেজিং করে বা পানিগুলি যাতে দ্রুত বঙ্গোপসাগরে চলে যায়, এই জন্য আমরা গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করতেছে। এবং এটা সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী কালকে বা পরশু চায়না গেলে এই ব্যারেজ নিয়ে ইন্ডিয়া ও চায়না বোধহয় যৌথভাবে আমাদেরকে এই ব্যাপারে হেল্প করতেছে। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই ঢলের পানিগুলো দ্রুততার সাথে আমরা বাংলাদেশ ভিতর দিয়ে সাগরে পাস করে দিতে পারবো, সেভাবে গভর্নমেন্ট কাজ করতেছে। আমাদের যে হাবিবুর রহমান নামে আলাদা বরাদ্দ গেছে এবং আপনার ওই যে মন্ত্রী, আমাদের প্রতিমন্ত্রী আমাদের শফিকুর রহমান, তার নামে আলাদা বরাদ্দ গেছে। তারপরে আপনাদের আমাদের ওই যে আগের যে মন্ত্রী ইমরান, তার নামে আলাদা বরাদ্দ গেছে। এইভাবে এটা কিন্তু জেনারেল বরাদ্দ। এছাড়া বিভিন্ন এমপিদের নামে এলাকা ভিত্তিক মানে দুর্গত এলাকা, যে বিশেষ করে স্পেশাল বেশি খারাপ সেখানে কিন্তু আমরা আলাদাভাবে যার যার প্রয়োজন অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। আমার মনে হয় সব এমপিরা যেখানে আসছে তারা যেটা পেয়েছে তারা সবাই সন্তুষ্ট এবং তারা যার যার এলাকায় তাদের প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে এবং তারা সেভাবে কাজ করতেছে। আমরা মনে করি সেটা পর্যাপ্ত। যারা মানুষের সাথে সারাক্ষণ কাজ করতেছে তারা প্রত্যেকেই যার যার সমস্যা নিয়ে আমাদের আসে এবং আমরা সাথে সাথে সেটা মিট আপ করি, অ্যাডজাস্ট করি এবং প্রত্যেকের সাথে আমাদের যোগাযোগ আছে এবং সবাই ভালোভাবে এটা কাজ করতেছে এবং সবাই এবারে মন্ত্রণালয়ের কাজের উপর সন্তুষ্ট।